অনেক কিছু শিখতে পারছেন এবং প্র্যাকটিক্যালি কিন্তু আপনারা অনেক জায়গায় যখন এই যাচ্ছেন তখন কিন্তু অনেক কিছু শিখতে পারছেন। আমাদের আরো অনেক কিছু শিখতে হবে বা অনেক কিছু জানা বাকি আছে। যাই হোক, এ পর্যায়ে আপনারা মধ্যে কিছু কথা বলতে পারি। আমাদের এখানে সমবেত হওয়ার একটা উদ্দেশ্য যে প্রাথমিক চিকিৎসা কীভাবে মানুষের দুর্বল পৌঁছে দেওয়া যায়। তো স্যারে অনেক চিন্তা করতে আমাদের পর্যায়ে আমাদের ক্লাস করাইতে স্যারের ক্লাসগুলো অনেক ভালো কর্মমুখী, স্যারের প্র্যাকটিক্যাল খুব সুন্দর করে আমাদেরকে শিখাইছে, আমরা শিখতে পারছি আর অনেক বাকি আছে। স্যাররা আমরা সবসময় দেখা গেছে যে কোনটা মুখে যে কোনো আসলে এটা নিজে কম করি বিভিন্ন বিষয়ে এবং ওষুধ বিষয়ে স্যার সুন্দর করে আছে। সকলের উদ্দেশ্যে একটাই কথা যে আমরা যারা এখানে আসতেছি ভালো কিছু যাতে জীবনে করতে পারি এবং ওনাদের সাথে সাথে আমরা চলতে আমরা প্রশিক্ষণ করি। আর স্যার যে সময় আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেয় আমরা সেই ট্রিটমেন্টগুলো সঠিকভাবে শেখার চেষ্টা করি। আর নিয়মিত আমরা ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করি। খুব সময় আমরা ক্লাসে দেরি থাকবো না, সময় ক্লাসে আসবো, ধন্যবাদ ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। যেমন আসলে শিক্ষাটা হলো এরকম একটা জিনিস, এটা হলো গিভ এন্ড টেক, দেওয়া এবং নেওয়া। এই গুণটা কিন্তু আমাদের ইন্দ্র স্যারের মধ্যে আছে যে আমি শিক্ষক, এখানে শুধু আমি কথা বলবো ওইরকম না, স্টুডেন্টরা গিভ এন্ড টেক অর্থাৎ দিতে হবে এবং নিতে হবে, এই দুইয়ের মতোই শিক্ষা। শিক্ষাটা আমাদের বলতে হবে বাস্তবমুখী এবং এন্টারটেইনমেন্ট, যাতে করে আনন্দের মাধ্যমে শিখতে পারে। অন্যদের আমাদের যে মেমোরি, যে এখন বয়স হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক সবারই কিন্তু এখানে বয়স করে উজ্জ্বলে, অথবা যারা স্টুডেন্ট আছেন গুড এন্ড ওয়াইড ভালো, কিন্তু যারা আমরা বয়স্ক, অনেকে বয়স হয়ে গেছে, তাদের মেমোরিতে একটা কাজ করে না। সেই হিসাবে স্যার কিন্তু এভাবে ক্লাসগুলো নেয় যে এন্টারটেইনমেন্ট, গিভ এন্ড টেক, অর্থাৎ একবার দিলে একবার আপনি দিবেন। যাই হোক, আমরা সকলে ভালো কিছু করতে চেষ্টা করব। এর মধ্যে আমাদের ভাই আছেন, আমি ইসলাম ভাই, আমাদের কিছু কথা বলবো। আজকে এই অনুষ্ঠানের প্রধান পরিচালক আমাদের স্যারের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত সকল বন্ধু এবং বোনেরা, আমি স্বল্প আকারে একটি কথাই বলবো, সেটা হলো আপনি যেরকম ভাবে আপনার জীবনকে সংগঠিত করতে চান, যেদিকে উপরের দিকে নিতে চান, জীবন ঠিক এদিকেই যাবে। আপনি কেমন ধরনের ফসল বপন করবেন, ঠিক এটার উপরে ভিত্তি করে আপনার ফসল গড়ে আসবে। আমরা যদি ধান রোপণ করি, সর্বোচ্চ 3 থেকে 4 মাসের ভিতরে আমাদের ফসল গড়ে আসবে। যেমন বপন করছেন আপনার ফল ধরতে তেমনই আসছে। আর যদি কাঁঠাল অথবা আমের গাছ রোপণ করেন, যদিও ফলটা ধরতে একটু সময় লাগে, কিন্তু 100 বছর কমপক্ষে মিনিমাম 100 বছর আপনার ফল এটা ভোগ করতে হবে। ঠিক আজকের যেই প্রফেশনের আলোচনার সাপেক্ষে আপনারা এখানে আসছেন, কথা শুনতেছেন, এটার মূল সারমর্ম আমি এভাবে বলতে চাই। এই প্রফেশনের সাথে যে স্যার আপনাদেরকে উদ্বৃত্ত করতে চাইতেছে, শিখাইতে চাইতেছে, গ্রাম পর্যায়ে দোরগোড়ায় পৌঁছে নিতে চাইতেছে, এটার মূল হলো শিখবেন একটু লং টাইম, কিন্তু এটা সেবাটা দিতে পারবেন না আমরণ কাল পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি ট্রিটমেন্ট করতে পারবেন।